নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করছি। আজকে সাধারণ রেসিপিটা দেখতে কিন্তু খেতে দারুণ দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন, এখানে আমি আগের দিন রাত্রে কাবলি চানা 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। কুকারের মধ্যে সেটাকে ভালো করে ধুয়ে 2 কাপ জল, কিছু গোটা গরম মশলা, একটা আলু খোসা ছাড়িয়ে আর হাফ চামচ নুন দিয়ে এখানে 4টে সিটি আসা পর্যন্ত আমি কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। এরপর গ্যাসের অন্য ফ্লেমে কড়াইতে আমি 4 চামচ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ জিরে, 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে এখানে দিয়ে দিলাম। আর খুব লো টু মিডিয়াম আঁচে এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর এখানে আমি হাফ চামচ রসুন গ্রেটেড করা আর 1 চামচ গ্রেটেড করা আদা এখানে দিয়ে দিলাম। এইগুলো এই মশলাগুলো আপনারা পেস্টও দিতে পারেন। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, আরও একটু ভাজা ভাজা করতে হবে। যতক্ষণে আমি একটু ঢেকে দিলাম, যতক্ষণে একটু ওখানে ভাজা ভাজা হচ্ছে, তো আমি একটা অন্য সাইডে একটা বাটিতে কিছু মশলা বানাচ্ছি। এখানে আমি 4 চামচ ফ্রেশ দই নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কসুরি মেথি নিয়ে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিলাম। খুব ভালো করে এখানে ফেটাতে হবে দইয়ের সঙ্গে। এখন দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ওরই মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম দইয়ের সঙ্গে ফেটিয়ে, সে মশলাটা এই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কম আঁচে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। যদি শুকিয়ে যায়, মশলাটা তলায় লেগে যায়, তাহলে একটুখানি জল দিয়ে ওটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া হওয়া পর্যন্ত কষাতে হবে। এখানে বন্ধুরা সামান্য জল দিয়ে অনেকবার করে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তার মধ্যে যে একটা আলু আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কুকারে, সেটা বাটির মধ্যে নিয়ে একটা স্ম্যাশ করে অন্য সাইডে রেখে দিলাম। আর এই মশলার মধ্যে এখন কাবলি চানা যে সেদ্ধ দিয়েছিলাম, সেই কাবলি চানাগুলো জল ছাড়া, জল থেকে তুলে কাবলি চানাগুলো মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে। জলটা এখন ইউজ হবে না, জলটা পরে ইউজ হবে, এই রান্নাতে ইউজ হবে। খুব ভালো করে এটাকে কষাতে হবে। এখানে সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম, সামান্য একটু আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে একটু ব্যালেন্স হবে আর একটু ভালো খেতে টেস্ট হবে। তো ওর মধ্যে আমি সামান্য জল দিয়ে আরও একবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিলাম কষে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষে গেছে, জলটা শুকিয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি রেড মির্চ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এর মধ্যে যে আলুটা স্ম্যাশ করেছিলাম, আলুটা এখানে পুরো দিয়ে দিলাম। আলুটা দিলে যে গ্রেভিটা তৈরি হয়, গ্রেভিটা একটুখানি গাঢ় হবে, খেতেও টেস্ট লাগবে। আলুটা দিয়ে কাবলি চানার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করার পর একটুখানি জল দিয়ে দিলাম, সেদ্ধ চানার জলটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করার পর এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম লো টু মিডিয়াম আছে। এখানে পুরো রান্নাটাই বন্ধুরা লো টু মিডিয়াম আছে হবে। দেখুন জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে এবং কষেও গেছে। তো এরই মধ্যে আমি কিছুটা কাবলি চানা 4 চামচের মতো কাবলি চানা সেদ্ধ আমি একটা বাটিতে নিয়ে হালকা স্ম্যাশ করেছিলাম, আধা ভাঙা করে স্ম্যাশ করে নিয়েছিলাম। সেইটা আমি এই চানা মশলাতে দিয়ে দিলাম এবং একটুখানি জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে। বন্ধুরা, এই ছোলার যদি কোনো তরকারি চানার কোনো যে তরকারির মধ্যে সেদ্ধ চানাটাকে যদি স্ম্যাশ করে দেওয়া হয়, তাহলে খুব ভালো টেস্ট হয়। তো এখানে জল দিয়ে দিলাম, আপনারা নিজের পরিমাণ মতো জল দেবেন। তো জল দেওয়ার পর নাড়াচাড়া করার পর একটুখানি ঢেকে দিলাম, খুব ভালো করে কষে গেল। এখন আমি এখানে হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফ্লেমটা অফ করে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে গন্ধটা, গরম মশলার যে অ্যারোমাটা আছে পুরো আজকের রেসিপিতে যাতে ছড়িয়ে যায়, সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি প্লেটিং করছি। আজকের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্ট করবেন এবং
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। এবং আজকের মতো এইটুকুনি, নেক্সট পর্বে আবার দেখা হবে।